দর্শক, যদি আমি আপনাদের বলি যে পৃথিবী ধ্বংসের দিন বা ডুমসডের প্রস্তুতি শুরু হয়ে গেছে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? হয়তো করবেন না। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা খবর শোনাবো যা শোনার পর আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। একদিকে আমেরিকা যখন তেহরান আর চাবাহারে বৃষ্টির মতো মিসাইল ফেলছে, ঠিক তখনই ভ্লাদিমির পুতিন অত্যন্ত গোপনে এমন একটা দাবার চাল চেলেছেন যা পুরো পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। পুতিন তার নিউক্লিয়ার যুদ্ধের স্পেশাল ডুমসডে এয়ারক্রাফট, যেটা মূলত পারমাণবিক ধ্বংসলীলার সময় আকাশ থেকে সরকার চালানোর জন্য বানানো হয়েছিল, সেটা হঠাৎ করে ইরানে পাঠিয়ে দিয়েছেন। কেন? পুতিন কি এমন কিছু জানেন যা আমরা জানি না? ইসরায়েল কি তবে ইরানের উপর এমন কোনো ভয়ানক হামলার ছক কষছে যার জন্য ইরানের সুপ্রিম লিডারকে মাটিতে রাখা আর নিরাপদ নয়? আর এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে এমন এক আজব আজগুবি গল্প ফেঁদেছেন যা শুনলে আপনি বুঝতে পারবেন যে আমেরিকা আসলে ভিতরে ভিতরে কতটা মরিয়া হয়ে উঠেছে। আগামী 10-12 মিনিট তাই একটু স্ক্রিনে চোখ রাখবেন। চলুন শুরু করা যাক। দর্শক, একটা বিষয় খুব মন দিয়ে বোঝার চেষ্টা করুন। মধ্যপ্রাচ্যের এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিয়েছেন তা পুরো যুদ্ধের সমীকরণটাই বদলে দিতে পারে। পুতিন তার ডুমসডে এয়ারক্রাফট, এটা এমন একটা স্পেশাল বিমান যেটা রাশিয়া মূলত নিউক্লিয়ার যুদ্ধের জন্য তৈরি করেছিল, সেই বিমানটা তিনি পাঠিয়ে দিয়েছেন ইরানে। হ্যাঁ, একদম তাজা খবর। আপনারা হয়তো অনেকেই জানেন, আমি আগেও বেশ কয়েকবার ডুমসডে নিয়ে কথা বলেছি। ডুমসডে কথাটার মানে হলো পৃথিবী ধ্বংসের দিন। এখন ধর্মীয় দিক থেকে পৃথিবী কবে ধ্বংস হবে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু মানুষ হিসাবে আমরা ধরে নিই যেদিন পারমাণবিক অস্ত্রগুলো একেবারে খোলাখুলি ব্যবহার হওয়া শুরু হবে, সেই দিনটাই হবে ডুমসডে বা পৃথিবী ধ্বংসের দিন। আর ঠিক এমন একটা দিনের কথা মাথায় রেখেই রাশিয়া একটা স্পেশাল বিমান তৈরি করেছিল যার নাম TU-214। এটা কোনো সাধারণ বিমান নয়, এটা একটা আস্ত উড়ন্ত কমান্ড সেন্টার। রাশিয়া এটা বানিয়েছিল এই ভেবে যে ধরুন কোনোদিন আমেরিকা রাশিয়ার উপর বড় সড়ো একটা নিউক্লিয়ার হামলা চালালো, মস্কো পুরোপুরি ধ্বংস হয়ে গেল, বাকি শহরগুলোও শেষ, এমনকি ইউকে, আমেরিকা আর ফ্রান্স একজোট হয়ে রাশিয়ার উপর নিউক্লিয়ার মিসাইল ফেলছে। সেই মুহূর্তে যদি ভ্লাদিমির পুতিন বেঁচে যান, তাহলে তিনি তো মাটিতে দাঁড়িয়ে সরকার চালাতে পারবেন না। তখন এই বিমানে বসেই তিনি বেঁচে থাকা রাশিয়ান সরকার বা সেনাদের নির্দেশ দেবেন যে এরপর কী করতে হবে। মানে এই বিমানে বসে একটা আস্ত সরকার চালানো যায়। আর এই ডুমসডে এয়ারক্রাফটটাকেই রাশিয়া হঠাৎ করে ইরানে পাঠিয়ে দিয়েছে। দর্শক, এই ঘটনাটা অনেক বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া আসলে কি মনে করছে যে আগামী দিনে কি হতে চলেছে? দেখুন, আমি এটা বলছি না যে আমেরিকা এখনই ইরানের উপরে নিউক্লিয়ার বোমা ফেলে দেবে, কিন্তু রাশিয়া হয়তো মনে করছে যে আমেরিকা এবার এমন লেভেলের বোমা বর্ষণ শুরু করবে যে ইরানের শীর্ষ নেতাদের বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে এই বিমানে বসিয়ে রাখা ছাড়া এর থেকে সুরক্ষিত কোনো উপায় নেই। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কেন রাশিয়া, আমেরিকা, ইরান এই সংঘাতের মাঝে তাদের ডুমসডে প্লেন ইরানে পাঠালো। এখানে স্পষ্টভাবে লেখা আছে এই প্লেনটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কোনো ভয়ঙ্কর ক্রাইসিস বা সংকটের সময় শীর্ষ নেতারা বিমানে বসেই সরকার চালাতে পারেন। এখন আপনারাই একটু লজিক্যালি ভাবুন, চিন্তা করুন, সেটা কেমন ক্রাইসিস হতে পারে যেখানে নেতাদের মাটিতে পা রাখা যাবে না, সারাক্ষণ আকাশেই থাকতে হবে। নিশ্চয়ই দেশের উপর চরম পর্যায়ের কোনো বড় হামলা হলেই এমনটা করতে হবে। রাশিয়ার এই পদক্ষেপ পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে তারা এই বিপদের মুহূর্তে ইরানকে কিছুতেই একা ছাড়বে না। বিশেষ করে ইসরায়েল যখন ইরানের উপরে একটা বড় দফার হামলার পরিকল্পনা করছে, তখন রাশিয়া চাইছে ইরানের সুপ্রিম লিডার বা সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ লোক যারা নেগোসিয়েশন করবে তারা যেন বেঁচে থাকে। আর এর জন্য
এই এয়ারক্রাফটটা খুবই জরুরি। আর এটা করার পিছনে আরেকটা খুব শক্ত কারণও আছে। কারণটা আপনাদের সামনেই আছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমেরিকার জনগণকে বলেছেন যে আমেরিকা এবার হরমুজ প্রণালী দখল করতে চলেছে। শুধু তাই নয়, ওই প্রণালী দিয়ে যেসব জাহাজ যাবে তাদের কাছ থেকে আমেরিকা 20% ট্যাক্স আদায় করবে। আসুন আপনারা নিজেরাই দেখুন এখানে কি হচ্ছে, শুনুন। We hit them very hard last night. Every time they send a drone, we hit them very hard. But we had a deal. What nobody knows, we had a deal. It was a done deal. And then they broke it. They always break it. We've had 10 deals with these people. And so we're just going to hit them very hard. And we're going to keep the strait, and we'll probably run it. We'll become the guardian of the strait. Maybe we'll call it the guardian angel of the strait. And we should be reimbursed for that. When we do that, we're going to be reimbursed because the other nations are very wealthy. They're on our side. And we can't be expected to do that for nothing, unlike we had for many years. You know, we guarded the strait for 50 years more, and we never got paid for it. They made all the money, and the United States was just, you know, they wouldn't. It's amazing. It's we never make. We guarded it for nothing, and now we're going to guard it. And we're going to get paid for guarding it. A lot of money. ট্রাম্প আমেরিকার মানুষকে বোঝাচ্ছেন যে আগে আমেরিকা হরমুজ প্রণালী ফ্রিতে পাহারা দিত, যার জন্য তারা কোনো টাকা পেত না, কিন্তু এখন তারা ওই এলাকা পাহারা দেবে এবং এর জন্য তারা টাকাও পাবে। কিন্তু দর্শক, আসল ব্যাপারটা হলো এই টাকাটা কে দেবে, কোথা থেকে আসবে, এর কোনো কনফার্মেশন বা তথ্য নেই। এটা আসলে ট্রাম্পের এক ধরনের সস্তায় কিছু বেচার কৌশল। তিনি আমেরিকার মানুষকে এমন একটা স্বপ্ন দেখাচ্ছেন যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তিনি মূলত তার দেশের মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছেন যে দেখো, আমরা এমন কোনো যুদ্ধে ফেঁসে যাইনি যেখান থেকে বেরোনোর রাস্তা নেই, উল্টো আমাদের তো লাভই হবে, আমরা অনেক বড় লোক হয়ে যাব এই সমুদ্র থেকে। আসলে যদি এখন ইরানের উপর বড় কোনো হামলা করতে হয়, তবে আমেরিকার আর্মিকেও সেখানে নামতে হতে পারে। আর সেই সিদ্ধান্তকে জাস্টিফাই করার জন্যই, আমেরিকার জনগণকে বোকা বানানোর জন্যই এই গল্পগুলো এখন ফাঁদা হচ্ছে। ট্রাম্পের এটা খুব পুরনো একটা কৌশল, মিথ্যে কথা বলা, নতুন নতুন গল্প বানানো, আর সেটা বুক ফুলিয়ে জনগণের সামনে বলে দেওয়া। কিন্তু সমস্যাটা হলো, একজন মানুষ যখন এত মিথ্যে বলে তখন কেউ তার কথায় অতটা আর ভরসা করে না। এই তো সপ্তাহ দুয়েক আগে ট্রাম্প বলেছিলেন হরমুজ প্রণালী এখন খোলা, সব শান্ত হয়ে যাবে, যুদ্ধ শেষ। আর হঠাৎ করে তিনি আবার বলছেন আমি ইরানকে ধ্বংস করে দেব, 1000 মিসাইল রেডি, গত রাতেই 150টা মেরে ওদের অনেক ক্ষতি করেছি। আজকের দিনে ট্রাম্পের কথায় আমেরিকার ভিতরের মানুষ তো বটেই, আন্তর্জাতিক মহলেও কেউ ভরসা করতে পারছে না। আমি গতকাল আপনাদের বলেছিলাম যে বিশ্বের শেয়ার বাজার এই ঘটনায় কিভাবে রিয়্যাক্ট করে সেটা দেখতে হবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দেখলাম সাউথ কোরিয়ার স্টক মার্কেট প্রায় 8 থেকে 9% পড়ে গেছে। ভারতের শেয়ার বাজারেও বেশ অনেকটা ক্ষতির মুখে পড়েছে। এখন আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে ট্রাম্প আসলে কি বলতে চাইছেন, তার কথার মূল উদ্দেশ্যটা কি, সেটা কেউই বুঝতে পারছে না। তবে একটা বিষয় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে যে নেতানিয়াহু ইরানের উপর একটা বড় হামলার পরিকল্পনা করছেন। আর সেই হামলার সময় ইরানের লিডারশিপ বা নেতৃত্ব যেন শেষ না হয়ে যায়, তারা যেন বেঁচে থাকে, রাশিয়া এখন সেটাই নিশ্চিত করতে চাইছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, রাশিয়া কি তাহলে নিজেদের সেনা পাঠাবে, এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে? দেখুন দর্শক, আমার মনে হয় এর সম্ভাবনা খুব কম। হ্যাঁ, যদি আমেরিকার মিলিটারি সরাসরি ইরানের মাটিতে ল্যান্ড করে তবে হিসেব পাল্টাতে পারে। তা না হলে রাশিয়া আজ ইউক্রেন যুদ্ধে এতটাই আটকে আছে যে তারা তাদের রিসোর্স বা সেনা ইরানে পাঠাতে পারবে বলে অন্ততপক্ষে আমার মনে হয় না। আর্মেনিয়া আর আজারবাইজানের যুদ্ধের দিকেই তাকান না, সবাই ভেবেছিল রাশিয়া আর্মেনিয়াকে বাঁচাতে আসবে, কিন্তু রাশিয়া কিছু করেনি। আর্মেনিয়া এই এতটাই হতাশ হয়েছিল যে তারা রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তিটাই বাতিল করে দেওয়ার কথা ভাবছিল। তাই আমার মনে হয় এই ডুমসডে এয়ারক্রাফট পাঠানোটা মূলত ইরানের লিডারশিপকে বাঁচিয়ে রাখার জন্য একটা রাশিয়ার চেষ্টা। আমি নিশ্চিত
আগামী দিনে এই বিষয় নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে, আমি আপনাদের সব জানাবো এই বিষয়ে। আপাতত এই ভিডিও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকল।